হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই যেটা শেয়ার করতে চাই যে একটা ইনভাইটেশন ছিল আমার, আমি যে জায়গাটাতে গিয়েছি আমি সেই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমার মনে হয় আমার যেরকম ভালো লেগেছে তোমাদেরও ঠিক একই রকম ভালো লাগবে, কারণ এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে আমার বোনের বাসা লং আইল্যান্ডে। সো এখানে আমরা গেলাম এবং আমি প্রথমবার গেলাম। এর আগে আমি যখন নিউ ইয়র্কে এসেছিলাম তখন আসলে ওরকম ভাবে সময় বের করে যাওয়া হয়নি, কারণ ওনারা এসে আমার সাথে দেখা করে গিয়েছিলেন। মানে এই গ্রিনটা পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমার ব্যাড লাক হচ্ছে আমি এত দূরে আসতে আসতেই আমার মোটামুটি আলো চলে গিয়েছে, যার কারণে আমি নিজেই খুব ভালোভাবে নিজে ঘুরে দেখতে পেরেছি, কিন্তু আমি মোবাইলে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি। সুন্দর সুন্দর জায়গায় ছবি তোলার ইচ্ছে ছিল, সো আলোর কারণে সেটা হয়ে ওঠেনি। বাট এই আলোর মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই ভিডিও করেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এত সুন্দর গোছানো পরিপাটি একটা বাড়ি। কিন্তু বাড়িটাই মূল বিষয় না, এখানে মোটামুটি সব বাড়ি যারা অনেক গোছানো ক্লিন থাকতে পছন্দ করে তাদের বাড়িগুলো অনেক সুন্দর হয়, যে যেভাবে রাখতে পারে আর কি। বাট আমার বোনের বাসাটা এরকম যে জায়গাটা রীতিমতো একটা মনে হয় যে জঙ্গলের ভিতর একটা বাড়ি, চারপাশটা মনে হচ্ছে বন। আসলে বনের ভিতরে খুব সুন্দর করে হাঁটারও জায়গা আছে। সকালবেলা এই জায়গাটাতে নাকি হরিণ আসে, হরিণ এসে পাতা খায়। ভোরবেলা অনেক পাখি আসে। আমার বোন গল্প করছিল ঠিক মর্নিংয়ে উঠে আমি এই জায়গাটাতে বসে চা খাই, বেডরুম থেকে আমি এখানে হরিণ দেখতে পাই, পাখি দেখতে পাই। উফ, কেউ খুবই ড্রিমি না, মানে আমার এত ভালো লাগছিল। কারণ নর্মালি আমরা রিসোর্টগুলোতে 2 দিন 3 দিনের জন্য গিয়ে একটা ভ্যাকেশন কাটিয়ে আসি, বাট যারা এইরকম একটা বাসা হয়তো অনেকেরই আছে কিন্তু সবাই কিভাবে গুছিয়ে রাখে জানি না, বাট এই জায়গাটা অনেক ওয়েল ডেকোরেটেড এবং অনেক সুন্দর করে গোছানো, অনেক সুন্দর সুন্দর কিছু ফার্নিচার রাখা, সবকিছু মানে এত সুন্দর যে আমার মনে হয়েছিল যে আমি অবশ্যই এরকম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, কারণ আমার ভীষণ ভালো লেগেছে। পুরো বাসাটা ভীষণ সুন্দর করে গোছানো। এবং সন্ধ্যার পর আমি তাদেরকে একটু গান শোনালাম, কারণ যেহেতু আমি গান গেয়েছি তাই আমার ভিডিও আমি শুট করতে পারিনি। অনেকক্ষণ তারা আমার গান শুনলেন এবং আমার গান শোনার জন্য রীতিমতো ছোটোখাটো একটা সাউন্ড সিস্টেমও রেডি করে রেখেছিলেন। ফাইনালি ডিনার, ও মাই গড, আমার বোন এত কিছু রান্না করেছে আজকে, মানে এবং ভাতের সাথে সব কিছুই আমরা অনেক বেশি পছন্দ করি, এই জন্য তারা আমাদের জন্য ভাতের সাথে এত 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 কিছু রান্না করেছে এবং প্রত্যেকটা আইটেম ভীষণ মজার হয়েছে। সবাই মিলে খুব মজা করে খেলাম। যে আপু ভাইয়ারা আমাদের সাথে জয়েন করেছিলেন ডিনারে, ওনারাও খুবই মজার মানুষ। সবাই এক একজন কুমিল্লার, এক একজন নোয়াখালীর, এক একজন বরিশালের। তো সবাই মিলে আমার বর রাসেল সহ অনেক মজা করছিলেন। কুমিল্লার মানুষ ভালো, দেখলেই বোঝা যায়। কুমিল্লার মানুষের ভাষাটা খুব ভালো। হ্যাঁ, স্পেশালি মতলবে যারা থাকে, আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে কুমিল্লা। আমি যেই মানে সার্কেলে মিশছি, যে সার্কেলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছে, যে সার্কেলে বেশিরভাগই ছিল কুমিল্লা। না, ওর জন্ম তো ঢাকায়, ও তো জীবনও বরিশালে ছিল না। বরিশালে গেছি মাত্র 10-12 বার, হাতে গুইনা। খুব ভালো একটা সময় কাটলো, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি, তাই এই ভিডিও বানানো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সবাই তোমরা তোমাদের ফ্যামিলির সাথে অনেক ভালো থাকো, সুন্দর সময় কাটাও। জীবন যেমনই হোক না কেন, আমাদের সবার কাজ, নিজের দায়িত্ব আসলে নিজের ভালো থাকা, নিজেকে ভালো রাখা একান্তই নিজের। সো আমাদের সিচুয়েশন যেমনই হোক না কেন, আমরা সবসময় চেষ্টা করব নিজেরা নিজেকে ভালো রাখতে, কারণ আমি ভালো থাকলে আমি এমনি আমার চারপাশের মানুষদের ভালো রাখতে পারবো। সবার জন্য অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।